উচ্চ মাধ্যমিক ত্রিকোণমিতির অক্ষরপত্র প্রকাশনীর অনুশীলনী 6 বি 2 নম্বরে একটা মান নির্ণয় দেওয়া আছে cos θ সমান 4/5 এবং যেটা মান নির্ণয় করতে হবে সেটা হচ্ছে যে 1 - tan স্কয়ার বাই 1 + tan স্কয়ার। আমরা বিভিন্নভাবে আগাতে পারি। এই cos থেকে কিন্তু আমরা tan স্কয়ারে চলে যেতে পারি, যেহেতু যে অংশটার মান বের করতে হবে তা হলো 1 - tan স্কয়ার ভাগ 1 + tan স্কয়ার। নানাভাবে এটা করা যায়, তার মধ্যে আমার কাছে সবচেয়ে সহজ যেটা মনে হচ্ছে সেইভাবে করে দেখাচ্ছি। এই যে আমরা cos, এটাকে যেহেতু আমাদের এখানে আছে tan স্কয়ার, তো আমরা এটার যে মানটা দেওয়া আছে এটাকে যদি স্কয়ার করি বা cos স্কয়ার θ সমান হলো 4/5 স্কয়ার বর্গ করে, এই লিখে দিলাম যে বর্গ করে। এইবার আমরা যদি cos স্কয়ার থেকে sec স্কয়ারে যেতে পারি তাহলে sec স্কয়ারের সূত্রে আমাদের tan স্কয়ার রয়েছে। তো এখানে cos স্কয়ারটাকে যদি আমরা 1 এর নিচে নিয়ে যাই তাহলে পরে আমরা sec স্কয়ার পাবো। তো ওটা নিচে নিয়ে যাচ্ছি কিভাবে? ব্যস্তকরণ করে। হ্যাঁ, এই কারণ cos স্কয়ারের নিচে একটা 1 ছিল, সেই 1টা উপরে দিয়েছি এবং cos স্কয়ার নিচে। এ পাশে ব্যস্তকরণ করলে কি হবে? এই যে 5 স্কয়ার মানে 25 উপরে গেল, আর উপরে 4 × 4 = 16টা নিচে চলে আসলো। এটা হচ্ছে ব্যস্তকরণ। ব্যস্তকরণ কেন করলাম? যে এই যে cos স্কয়ারকে নিচে নিয়ে গেছে, এবার এই নিচের cos স্কয়ার উপরে উঠে আসলে, আগের বার করেছি হচ্ছে ব্যস্তকরণ, এবার ত্রিকোণমিতিক নিয়ম অনুসারে নিচের cos স্কয়ার উপরে উঠে আসলে হলো sec স্কয়ার θ সমান হচ্ছে 25/16। আমরা তো আর ব্যস্তকরণ করে নিই, এই cos স্কয়ার নিচের থেকে উপরে উঠে আসলে cos এর বিপরীত sec। এখন সেকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, sec স্কয়ারের ভিতরে আমাদের tan স্কয়ার রয়েছে। তো বা sec স্কয়ার মানে হলো 1 + tan স্কয়ার, এটা আমরা জানি, সমান 25/16 বা tan স্কয়ার θ সমান 25/16। এই +1 ওদিকে গেলে হলো -1 বা এখানে tan স্কয়ার θ সমান লসাগু করলে 25 বিয়োগ 16 × 1 = 16, তাহলে 9 থাকে উপরে, লসাগু করলে 9/16। এখন এই tan স্কয়ারটা 1 এর নিচেই যদি থাকে তাহলে বিয়োজন যোজন করে আমরা এই জিনিসটা পেয়ে যাব, যার মান তারা বের করতে বলেছে। ফলে tan স্কয়ার নিচেই থাকা দরকার, উপরে হচ্ছে 1, যেহেতু এখানে 1 আগে রয়েছে। তো সেজন্য আমরা এখন এটাকে ব্যস্তকরণ করে দিলে tan স্কয়ারটা নিচে চলে যাবে, সমান এই যে 9/16 এখন হয়ে গেল 16/9। এটা হচ্ছে ব্যস্তকরণ করা হয়েছে। এখন বা এই যে 1/tan স্কয়ার পেয়েছি, এটাকে যদি এটার থেকে এটা উপরে বিয়োগ দিই তাহলে এটা হয়, আর এটার সাথে এটা যোগ দিলে নিচেরটা পাওয়া যায়, তার মানে বিয়োজন যোজন। তাহলে ওই যে 1 মাইনাস এই যে tan স্কয়ার মানে লব মাইনাস হর, এই 1 থেকে এটা বিয়োগ, আবার 1 এর সাথে নিচেরটা যোগ মানে যোজন, উপরে বিয়োজন নিচে যোজন। এখানেও আমরা উপরে হচ্ছে 16 থেকে 9 বিয়োগ, নিচে 16 আর 9 যোগ। আমরা কি করেছি? বিয়োজন যোজন করে। তো এখন যার মান বের করতে হবে সেটা আমরা এখানে পেয়ে গেছি। এবার এখানে কি মান আসে দেখি। 16 থেকে 9 গেলে 7, 16 আর 9 25। তো যে রাশিটার মান বের করতে বলছিল তা কিন্তু পেয়ে গেছি। এখন এটাকে আমরা অন্য বিভিন্ন পদ্ধতিতে করতে পারি, তবে এই পদ্ধতিটাও বোধহয় বোঝা গেছে। তো সকলের মঙ্গল কামনা করে শেষ করছি।